আপন মেয়ের পরিবর্তে দত্তক মেয়েকে জোর করে পঙ্গু ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় বাবা মা। এদিকে ছেলেটাকে তার ভাই মেরে ফেলার জন্য অ্যাক্সিডেন্ট করায়, কিন্তু সে পঙ্গু হয়ে বেঁচে আছে বলে ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করতে চায়। এই দুই দ্বন্দ্বের মধ্যে বলি হওয়া মেয়েটার জীবনে আসে নতুন মোড়। কিভাবে আসে নতুন মোড় আর অবশেষে কি হয়, সেই ঘটনা নিয়েই এক্সপ্লেন করব আজকের ভিডিও। আমাদের আজকের ড্রামার নাম মাই ফেক ওয়াইফ। এটি একটা চাইনিজ ড্রামা। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখি, আর সেখানে একটা ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে সে ফিরে আসে ঠিকই, কিন্তু তার কোমর থেকে নিচের অংশ অচল হয়ে যায়, আর এর জন্য সারা জীবন তাকে হুইল চেয়ারে থাকতে হবে। সে হাসপাতালে হুইল চেয়ারে বসে একটা কথাই বলতে থাকে, কেন এমন হলো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি একটা মেয়ে আরেকটা মেয়েকে জোর করে ওয়েডিং ড্রেস পরিয়ে বিয়ে করাতে বাধ্য করছে। মেয়েটার বাবা মা এ ব্যাপারে সবকিছু জানার পরেও কিছুই বলছে না। এখানে জানা যায় যে মেয়েটাকে বউ সাজাতে বাধ্য করা হয়েছে তার নাম শিয়া ম্যাও ম্যাও, আর সে মিস্টার অ্যান্ড মিসেস শিয়ার দত্তক মেয়ে। আর আরেকজন শিয়া জিনসিং, যে কিনা তাদের আসল মেয়ে। ম্যাও ম্যাও অনেক কান্নাকাটি করে, রিকোয়েস্ট করে, সে বিয়ে করতে চায় না এখানে, কিন্তু তার মা কথা শোনে না। আরো বলে, তোমাকে অনেক পড়াশোনা করিয়েছি, কাল থেকে আর কলেজ যাবার দরকার নেই, আমরা আর তোমার পড়াশোনার খরচ দেব না। এতে আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলে, জিসিং তো আবার পঙ্গু, স্বামীর দায়িত্ব পালনও করতে পারবে না। জিনসি আর তার বাবা মা জোর করে ম্যাও ম্যাওকে বিয়ে দিতে চাচ্ছে ল্যাং পরিবারের দ্বিতীয় ছেলে ল্যাং জিসিং এর সাথে, আর জিনসির সাথে সম্পর্ক পরিবারের বড় ছেলে ল্যাং জিয়াসানের। তবে কেন ম্যাও ম্যাওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, এর কারণ বের করতে গেলে দেখা যায় ল্যাং জিসিং হচ্ছে শুরুতে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাওয়া সেই ছেলেটা। তার অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিল ছোট ভাই জিয়াসান, তাই তার উপর প্রতিশোধ নিতে তার প্রেমিকা জিনসিংকে বিয়ে করবে জিসিং। কিন্তু জিনসি আর তার পরিবার ম্যাও ম্যাওকে জোর করে জিনসির পরিবর্তে পাঠাচ্ছে। ম্যাও ম্যাও বাবার কাছে গিয়ে কান্না করে সে বিয়ে করবে না, তার কথা ভাবার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু তার বাবা বলে, তুমি যদি তাকে বিয়ে না করো আমাদের কোম্পানি দেউলিয়া হবে, আমাকে আর আমাদের কোম্পানিকে বাঁচাতে তোমাকে এটা করতেই হবে, না করো না, এতে ঝামেলা বাড়বে। দত্তক কন্যা হিসেবে ম্যাও ম্যাও বাবার প্রতিশ্রুতি রক্ষা করে, কারণ এতদিন তারা তাকে পালন করেছে, তার কৃতজ্ঞতা হিসেবে এটা তো তাকে করতেই হবে। ম্যাও ম্যাওকে জিনসি টেনে হিস্ট্রে গাড়িতে তুলে দেয়, আর তার সাথে কেউ যায় না। সে গাড়িতে উঠে প্রথম দিনের কথা ভাবতে থাকে, যেদিন তার বাবা তাকে এখানে নিয়ে এসেছিল, এবং চিন্তা করতে থাকে যে তার বাবার সম্মান রাখতে এটাই হবে তার শেষ প্রতিদান। ম্যাও ম্যাও যখন জিসিং এর বাড়িতে পৌঁছায়, তখন এক বডিগার্ড তাকে ভেতরে নিয়ে যায় আর বলে, ইয়াং মাস্টার ভেতরে আছে। ম্যাও ম্যাও বেডরুমে কাউকে না পেয়ে খুঁজতে খুঁজতে বাথরুমে যায়, সেখানেও কাউকে দেখে না। কিন্তু হঠাৎ বাথটাব থেকে উঠে পড়ে জিসিং, আর ম্যাও ম্যাও চমকে গিয়ে তার উপর বাথটাবে পড়ে যায়। এই প্রথম তাদের চোখাচোখি হয়। ম্যাও ম্যাওকে দেখেই জিসিং মনে মনে বলে, জিয়াসুন, তোমাকে আমি ধ্বংস করে দেব, আর তোমার প্রেমিকাও এখন আমার। এরপর সে ম্যাও ম্যাওকে বলে, এ কি শিয়া জিসিং, তুমি এখানে কি করছো, যাও বাইরে যাও। ম্যাও ম্যাও বেরিয়ে আসে, তার কাপড় ভিজে গিয়েছিল কিছুটা। এরপর জিসিং বেরিয়ে এসে ম্যাও ম্যাওকে বলে, দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজ থেকে তুমি আমার সেবা করবে। কিভাবে একজন পুরুষের সেবা করতে হয় জানো নিশ্চয়ই, আর যদি না করো তো তোমার সাথে তোমাদের কোম্পানিও ধ্বংস হয়ে যাবে। ম্যাও ম্যাও আর কি করবে, সে বুঝতে দেয় না সে আসলে জিসিং এর পরিবর্তে এসেছে। কিন্তু সে যখন জিসিং এর কাছে যায়, তখন জিসিং তার গলা চেপে ধরে আর বলে, কি উদ্দেশ্য, এখনই সব করতে চাও নাকি। ম্যাও ম্যাও বলে, আমি শুধু তোমাকে সাহায্য করছিলাম। এরপর জিসিং তাকে ফ্লোরে এক কোনায় শুতে বলে। ম্যাও ম্যাও আর কি করার তাই করে। অন্যদিকে জিয়াসান তো রেগে আগুন, তার প্রেমিকাকে তার ভাই বিয়ে করে নিচ্ছে। সে বারে বসে মদ খেতে থাকে আর জিসিংকে গালি দিতে থাকে। এ সময় জিয়া জিনসি তাকে দূর থেকে দেখে যায়, আর মনে মনে বলে পরে দেখা করবে, এখনো সময় হয়নি। পরের দিন জিয়াসান দেখা করে জিসিং এর সাথে। জিসিংকে নানা কটু কথা বলে। জিসিং বলে, 6 বছর আগে একেবারে মেরে ফেলতে না পারার আফসোস হচ্ছে নাকি। কিন্তু জিয়াসান বলে, যাকে বিয়ে করেছো সে আমার সাথে 18 বছর বয়স থেকে ছিল, তার শরীর সবকিছু শুধুই আমার, কিন্তু আফসোস তুমি তো কিছুই করতে পারবে না। জিসিং রাগে খেপে গিয়ে ঝাড়ি দেয় জিয়াসানকে। এরপর সে জিসিংকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। জিসিং সেখান থেকে রাগে ঘরে আসে। তখন ম্যাও ম্যাও মেডিকেল সায়েন্স বই পড়ছিল। জিসিংকে দেখে সে জিজ্ঞেস করে, কিছু লাগবে কিনা,
কিন্তু জিশিং তাকে দুশ্চরিত্র অপমান করে তাড়িয়ে দেয়, কারণ একটু আগেই জিয়াশান তার নামে উল্টাপাল্টা কথা বলে গেছে। কিন্তু আসলে তো সে জিনশিংই না। এরপর ম্যাও ম্যাও একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে মনের কষ্টে। তখন একদল গুন্ডা একজনকে তাড়া করে। সে ম্যাও ম্যাওকে আশ্রয় করে গুন্ডাদের চোখে ধুলো দেয়। ম্যাও ম্যাও তাকে হেল্প করে। এরপর যাবার সময় তাকে সরি বলে যায়, আর কার্ডও দিয়ে যায়, আর বলে ভবিষ্যতে দরকার হলে তাকে জানাতে। ম্যাও ম্যাও ভাবে এ হয়তো রহস্য মানব মোহাম্মদ সিনিয়ান, বিখ্যাত শিল্পপতি, অনেক বড় লোক। কিন্তু এর সাথে জিশিং এর অনেক মিল মনে হয়। সেই লোকটা মাস্ক পরা ছিল, তাই ম্যাও ম্যাও চেহারা দেখেনি। লোকটা একটা অফিসে ঢোকে, মাস্ক খোলে আর আঙ্কেল চ্যানকে বলে মেয়েটাকে তুলে নাও। তখন আমরা দেখি এ আর কেউ নয়, গল্পের নায়ক ল্যাং জিশিং। এরপর তার সেক্রেটারি আসে তাকে অফিসের ফাইল বুঝিয়ে দিতে। জিশিং তাকে ধন্যবাদ জানায় সব টেক কেয়ার করার জন্য। এরপর সে বলে আপনার বউ তো জিয়াশানের সাথে বারে সময় কাটাচ্ছে। জিশিং বিশ্বাস করে না। তারপর ভিডিও দেখে সে সত্যটা বুঝতে পারে, আর ভিডিওতে দেখা যায় কিভাবে জিনশিং ধোকা দিয়ে বউ পাল্টে দিয়েছে। তাই যাকে বিয়ে করেছে তার আসল পরিচয় বের করতে বলে সেক্রেটারিকে। রাতে আঙ্কেল চ্যান ম্যাও ম্যাওকে বাড়ি নিয়ে আসে, আর বেডরুমে জিশিং তার সেক্রেটারির দেওয়া ম্যাও ম্যাওয়ের আসল পরিচয় সম্পর্কে জানে আর মুচকি হাসে। এর মধ্যে ম্যাও ম্যাও রুমে আসলে আবার সিরিয়াস হয়ে যায়, আর আজ তাকে সোফায় শুইতে বলে। কম্বলও রেডি করে রাখে। ম্যাও ম্যাও খুবই অবাক হয় আজ এতটা মায়া দেখে। রাতে জিশিং দুঃস্বপ্ন দেখে, তার জ্বরও আসে। ম্যাও ম্যাও তাকে শান্ত করার জন্য পাশে গেলে জিশিং তার হাত টেনে ধরে, তাই সারা রাত সেখানেই থাকতে হয় ম্যাও ম্যাওকে। পরের দিন সকালে উঠে এই দৃশ্য দেখে জিশিং এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় ম্যাও ম্যাওকে। এরপর অবশ্য সামনে নিয়ে সরি বলে। ম্যাও ম্যাও এবার জিশিং এর পালস, তাপমাত্রা পরীক্ষা করে দেখে আর মেডিসিনের ব্যাপারে বলে। এরপর জিশিং বলে আজ দাদুর জন্মদিন, তার সাথে দেখা করতে যাবে, তাই ম্যাও ম্যাও যেন তার সাথে যায়। ম্যাও ম্যাও জিজ্ঞেস করে তাকে কি যেতেই হবে। এরপর তারা দেখা করতে যায়। দাদুও তাকে জিনশিং হিসেবেই চেনে। এরপর দাদু তাকে আলাদা ডেকে নিয়ে সম্পদের 5% অংশীদার করে কাগজে সই করতে বলে। কিন্তু এবার ম্যাও ম্যাও তার আসল পরিচয় দেয়, সে জিনশিং না, তাদের পালিত মেয়ে শিয়া ম্যাও ম্যাও। দাদু তো রেগে আগুন, এমন মিথ্যাচার চাতুরি সে মেনে নেবে না। তখন জিশিং এসে দাদুকে শান্ত করার চেষ্টা করে। এবার সেখানে ম্যাও ম্যাওয়ের বাবা মা আর জিয়াশান আসে। তাদের সামনে দাদু অপমান করে, আর এই সুযোগে ম্যাও ম্যাওয়ের মা সব দোষ চাপাতে থাকে তার উপর। ম্যাও ম্যাও চালাকি করে এই সব কাজ করেছে, তার অনেক লোভ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর জিশিংকে বলে তাকে শাস্তি দিতে। জিয়াশান আগুন উস্কে দেয়। তখন জিশিং দাদুকে ভিডিও দেখায়। এবার দাদু জিয়াশানের উপর রেগে যায়। জিয়াশান আমলে নেয় না কথা, উল্টো দাদুকেই দোষ দেয়। এসব শুনে দাদু হঠাৎ স্ট্রোক করে। ম্যাও ম্যাও মেডিকেল লাইনে পড়াশোনা করত, তাই সে প্রাথমিক চিকিৎসা দিতে যায়। সবাই তাকে নিষেধ করে একমাত্র জিশিং ছাড়া, কারণ কিছু একটা উল্টোপাল্টা হয়ে গেলে কে দায়ভার নেবে। তাছাড়া সবাই মনে মনে হয়তো সেটাই চায়, তাহলে ম্যাও ম্যাওকে সরানোটাও সহজ হবে। জিশিং দায়িত্ব নিলে ম্যাও ম্যাও দাদুকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর ডাক্তার এসে জিজ্ঞেস করে কে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। সবাই ভাবে এবার ম্যাও ম্যাওকে ধরা যাবে। ম্যাও ম্যাও এগিয়ে এসে বলে সে দিয়েছে, কিন্তু ডাক্তার তার প্রশংসা করে, সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে বলে রোগীর মারাত্মক কিছু হয়নি। এরপর জিশিং দাদুর সাথে দেখা করতে যায়। দাদু ম্যাও ম্যাওকে বেরিয়ে যেতে বলে। এরপর দাদু জিশিংকে বলে এসব করার মানে কি, লাভ আছে কোনো। এরপর তারা বিজনেস আলাপ করে। তাদের বড় ভাই মারা যাওয়ায় এখন জিশিং আর জিয়াশানের ওপর সব দায়িত্ব। এদের মধ্যে যে এগিয়ে যেতে পারবে পরবর্তীতে সেই মালিক হবে। তারপর দাদু ডিয়াহাও কোম্পানির কথা বলে। জিশিং আর জিয়াশানের মধ্যে যে এই কোম্পানির মালিক মাস্ক পরা মোহাম্মদ সিনিয়ানের সাথে কথা বলে ডিল ফাইনাল করতে পারবে সেই জয়ী। জিশিং আশাবাদী এই নিয়ে, দাদুই তার উপর ভরসা রাখে, কিন্তু কেউ জানে না জিশিংই হলো মোহাম্মদ সিনিয়ান। এরপর দিন জিশিং ম্যাও ম্যাওকে আবার কলেজে ভর্তি করে দেয়, আর কোনো সমস্যা হলে জানাতে বলে। কলেজের লাইব্রেরিতে ম্যাও ম্যাওয়ের সাথে দেখা হয় ইউহানের। ইউহান তার প্রাক্তন প্রেমিক। ম্যাও ম্যাও তার কাছে ক্ষমা চেয়ে ভুলে যেতে বলে, কারণ এখন সে বিবাহিতা। কিন্তু ইউহান বিশ্বাস করে না। ম্যাও ম্যাও তার স্বামীর পরিচয় দিলে ইউহান বলে এ তো আমার কাজিন, একে বিয়ে করে জীবন শেষ করতে পারো না তুমি। কিন্তু ম্যাও ম্যাও বলে আমি তাকেই পছন্দ করি, তোমাকে না। এখানে ইউহানকে একটা মেয়ে মূলত পছন্দ করে, সে এসে একটু লাইন মারতে যায়। সে এসে ম্যাও ম্যাওকে বলে তুমি যে কেন ইউহানকে পাত্তা দাও না, তোমার চয়েসই খারাপ। কিন্তু ইউহান পাত্তাই দেয় না, চলে যায়। বেচারা মেয়েটার মুখটা পুরো পানসে হয়ে যায়।
ইউহান ক্যাম্পাসে প্রায়ই ম্যাওম্যাওকে হেল্প করতে চায়, কিন্তু ম্যাওম্যাও পাত্তা দেয় না। জিশিং এটা দেখে ম্যাওম্যাওকে টেনে নিয়ে যায়। তখন ইউহান বলে, যতই তুমি আমার কাজিন হও, আমি ম্যাওম্যাওকে এভাবে বিধবার জীবন কাটাতে দেব না। জিশিং এখন ম্যাওম্যাওয়ের ক্লোজ হবার চেষ্টা করে, তাকে সাহায্য করতে চায় পড়াশোনায়, কিন্তু ম্যাওম্যাও তাকে সেভাবে পাত্তা দেয় না। কিন্তু ম্যাওম্যাও এটা অনেক এনজয় করে। পরের দিন ডিয়াহাও কোম্পানির ডিল ইচ্ছা করে জিশিং জিয়াসানের নামে দেয়। তার সেক্রেটারি এটা জিজ্ঞেস করলে সে বলে অন্যভাবে খেলা হবে। জিয়াসান তো ডিল পেয়ে অনেক আনন্দিত। এদিকে জিশিং ম্যাওম্যাওকে নিয়ে যাওয়ার জন্য বিজনেস ট্যুর প্ল্যান করে। বাড়ি ফিরে দাদু জিয়াসানের সাথে ঝামেলা করে, কারণ সে জানে জিয়াসান জিশিং এর আইডিয়া চুরি করে এই ডিল পেয়েছে। জিয়াসান একা রুমে গিয়ে রাগ ছাড়তে থাকে। তখন ফোন আসে জিশিং যে ট্রিপে যাচ্ছে এটা নিয়ে। জিয়াসান তাকে মেরে ফেলার আদেশ দেয়। এয়ারপোর্টে সত্যিই তাদের উপর আক্রমণ হয়, কিন্তু জিশিং এর বন্ধু এসে তাদের বাঁচিয়ে নিয়ে যায়। জিশিং এর অ্যাক্সিডেন্টের পরে গাড়ির ফার্স্ট সিটে বসলে সে ট্রমাটাইজড হয়ে যায়, আর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিতে হয়। ম্যামও তাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। এরপর সুস্থ হলে তারা ঘুরে ঘুরে দেখতে থাকে বিভিন্ন জিনিস। অন্যদিকে দাদু টের পায় জিয়াসান আবার জিশিংকে মারতে লোক পাঠিয়েছে। এই নিয়ে দুজনের ঝামেলা হয়। তখন জিয়াসান দাদুকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে ফেলে দেয়। এতে দাদু আঘাত পেয়ে জ্ঞান হারায়, আর এই সুযোগে জিয়াসান টিপসই নিয়ে নেয়। হাসপাতালে দেখা করতে আসে জিশিং আর ম্যাওম্যাও। জিয়াসান তো ন্যাকা কান্না করতে থাকে। ডাক্তার বেরিয়ে এসে বলে এখন উনি ঝুঁকিমুক্ত, কিন্তু জ্ঞান কখন আসবে বলা যায় না। জিয়াসান তো তার প্ল্যান নিয়ে রেডি। এরপর রাতে জিয়াসানের প্রজেক্ট প্ল্যান থেকে কল আসে। যেখানে তার জমি বরাদ্দ আছে সেখানে কবরের জন্য জমি পাওয়া যাচ্ছে না। জিয়াসান জোর করে কবর তুলে ফেলতে বলে। পরদিন ম্যাওম্যাও কান্নাকাটি করে জিশিংকে বলে যে তার মায়ের কবর নাকি তুলে ফেলতে হবে। তার বাবা কল করে জানিয়েছে। ম্যাওম্যাওয়ের আসল মা বাবা ছিল, কিন্তু তার মা পাগল হয়ে যাওয়ায় ম্যাওম্যাওকে অন্যরা দত্তক নিয়েছিল। তো জিশিং তাকে হেল্প করতে সেখানে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তার মায়ের গল্প শুনতে শুনতে জানতে পারে তার মা মেন্টাল পেশেন্ট ছিল, আর 6 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর জিশিং এর মনে পড়ে 6 বছর আগে এক পাগল মহিলা গাড়ির সামনে পড়ে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আর তার বাবা মা মারা যায়, সে পঙ্গু হয়। জিশিং এবার ম্যাওম্যাওকে গাড়ি থেকে বের করে দেয়। জিশিং এরপর ওই জমির প্রজেক্ট বন্ধ করার ব্যবস্থা করে, আর সে ম্যাওম্যাওকে ডিভোর্স দিতে চায়। ম্যাওম্যাও কারণ জানতে বারবার ফোন করে, কিন্তু জিশিং রিসিভ করে না। এরপর ম্যাওম্যাওয়ের সাথে ইউহানের দেখা হয়, আর কথায় কথায় জানতে পারে সেদিন ম্যাওম্যাওয়ের গাড়ির সাথে জিশিং এর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এটা শুনে দ্রুত ম্যাওম্যাও তার দত্তক নেওয়া বাবার কাছে আসে, কিন্তু তখন সে আড়ালে থেকে শুনতে পায় তার বাবা আর জিয়াসান প্ল্যান করে এই কাজ করেছিল। এরপর ম্যাওম্যাও তার প্ল্যান শুরু করে। জিশিং তাকে ডিভোর্স দিতে চায়, কারণ তার মায়ের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে জিশিং তার মা বাবা হারিয়েছে। ম্যাওম্যাও এবার আসল সত্য বের করতে চায়, তাই সে মোহাম্মদ সিনিয়ানকে কল করে এবং তার সাথে দেখা করে, আর জানায় যে সে শিয়া কোম্পানির সিইও হবে। এতে সহজেই কোম্পানি ধ্বংস করতে পারবে। সিনিয়ান তার সাথে রাজি হয়। এরপর ম্যাওম্যাও বাড়ি ফিরে আসে। তার বোন জিনশি অনেক কথা শোনায়, কিন্তু ম্যাওম্যাও শান্ত থাকে। খাবার টেবিলে সে অ্যাক্সিডেন্টের কথা তোলে, কিন্তু তার বাবা এড়িয়ে যেতে চেষ্টা করে। ম্যাওম্যাও কথা বাড়ায় না। ম্যাওম্যাও এবার বলে সে কোম্পানির সিইও হবে, আর কোম্পানির সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এখানে জিনশি আর তার মা আপত্তি করে, কারণ সে দত্তক মেয়ে। কিন্তু তার বাবা কিছু বলে না। ম্যাওম্যাও ল্যাং কোম্পানির শেয়ারের ব্যাপারে বলে। তখন জিনশি বলে এত সহজ হবে না। তখন তাদের বাবা বলে ঝগড়া না করে কাজে প্রমাণ করে দেখাও কে বেস্ট, সেই হবে সিইও। পরের দিন ম্যাওম্যাওয়ের মেডিকেল কলেজে জিশিং এর আসার কথা, যারা প্রজেক্টে কাজ করছে তাদের সংবর্ধনা দিতে। অন্যদিকে ইউহানের উপর ক্রাশ খেয়ে বসে আছে একটা মেয়ে, যার নাম ডুশিয়া, যে নানাভাবে ইউহানকে পটাতে চায়, কিন্তু ইউহান পাত্তাই দেয় না। প্রজেক্টে সে ম্যাওম্যাওকে সাথে নিয়েছে। ম্যাওম্যাও সেখানে আসলে নানাভাবে অপমানের ট্রাই করে, কিন্তু সে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায়। শিয়া এবার ওয়াশরুমে গিয়ে ম্যাওম্যাওয়ের সাথে ঝামেলা করে। দুজনের মধ্যে থাপ্পড় দেয়া নেওয়া হয়। শিয়া নানাভাবে ইনসাল্ট করে ম্যাওম্যাওকে, কিন্তু শেষে বেরিয়ে এসে তার 2 বান্ধবীর সাথে গোপন প্ল্যান করছে ম্যাওম্যাওকে ফাঁসানোর জন্য। এরপর জিশিং দেখা করতে ডেকেছে এমন একটা মিথ্যা কথা বলে ম্যাওম্যাওকে ডেকে নিয়ে শিয়া তাকে কোল্ড স্টোরেজে আটকে রাখে। ম্যাওম্যাও অনেক রিকোয়েস্ট করে, কিন্তু শিয়া শোনে না, উল্টো তাপমাত্রা কমিয়ে দেয়। ঠান্ডা বাড়তেই থাকে, আর ফোনের সিগন্যালও নেই। জিশিং এবার খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন ইউহান বলে সে তো তোমাকে খুঁজতে গিয়েছে। এরপর জিশিং তার সেক্রেটারিকে গিয়ে বলে সিসি ক্যামেরা দেখে খোঁজ নিতে। সে খোঁজ নিয়ে জানায় আর মাস্ক পরে যেতে বলে।
সেখান থেকে ম্যাওম্যাওকে উদ্ধার করে হোটেলে নিয়ে যায়, কিন্তু সেটা ছিল শিয়ার বাবার হোটেল, আর শিয়া আগে থেকেই নিষেধ করে রেখেছিল। কিন্তু ম্যানেজার তো মোহাম্মদ সিনিয়ানকে চেনে আর তাড়াতাড়ি রুম দিয়ে দেয়। শিয়া এসে হট্টগোল করে আর বলে, কে তাকে ঢুকতে দিল? আমি তো বলেছি এই মেয়ে যেন না ঢোকে হোটেলে। শিয়া এবার নিজেই দেখতে যায়, কিন্তু তার বাবা এসে তাকে থাপ্পড় মেরে বলে, এসব করা তোমার মোটেও উচিত হয়নি। মিস্টার ডু এসে ক্ষমা চায় আর বলে সে তার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেনি, এজন্য সে ক্ষমা প্রার্থী। কিন্তু শিয়া এজন্য জেদ করে আর তার বাবা তাকে আবারও মারতে যায়, কিন্তু এরপর সে হঠাৎ জ্ঞান হারায়। রুমে নিয়ে গিয়ে জিশিং তার কাপড় এমনকি মাস্কও খুলে ফেলে, কারণ শরীরের উষ্ণতা থেকে বেশি গরম হয় না। ম্যাওম্যাওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এরপর যখন ম্যাওম্যাওয়ের জ্ঞান আসে তখন সে জিশিংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচাতে, এরপর ক্ষমাও চায় আর তাকে ছেড়ে যাওয়া যুক্তিযুক্ত ছিল। এবার জিশিং বলে সে এবার আর ম্যাওম্যাওকে ছেড়ে যাবে না, কারণ সে যখন ইউহানের সাথে ম্যাওম্যাওকে দেখে তখন জেলাস ফিল করে। এরপর জিশিং ম্যাওম্যাওকে কিস করে আর সেও জিশিংকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে রোমান্টিক সময় কাটে। ম্যাওম্যাও জানতে চায় কেন জিশিং পঙ্গু হবার অভিনয় করে। জিশিং জানায় আসল সত্য বের করার জন্য। এরপর তারা দুজনে প্ল্যান করে শিয়া গ্রুপ আর ল্যাং গ্রুপকে ডাউন করে দিতে। এ ব্যাপারে দুজন দুজনের সাহায্য করবে। পরের দিন এইচওই গ্রুপের মিটিং ছিল আর সেখানে প্রপোজাল নিয়ে আসে জিনশিং আর জিয়াশান। কিন্তু পরে দেখা যায় এইচই কোম্পানির সিইও হয় ম্যাওম্যাও, আর জিনশিন আর জিয়াশানকে বের হয়ে যেতে বলে। অন্যদিকে শিয়া গ্রুপের সিইও এখন ম্যাওম্যাও। সে এসে জিনশিং এর সব জিনিস বের করে দেয় অফিস রুম থেকে। জিনশিং তার বাবাকে কমপ্লেন করতে আসে, তখন তার বাবাও তাকে বের করে দেয়। এরপর তার বাবা ম্যাওম্যাওকে মিথ্যা প্রশংসা করে, কারণ এখন একে তেল না দিলে স্বার্থ উদ্ধার করা যাবে না। ম্যাওম্যাও তো বুঝতে পারে আসলে কেন সে এমন কথা বলছে। এত মধুর কথা হঠাৎ করে। এরপর সে শিয়া কোম্পানির চ্যারিটি মিটিং এ মোহাম্মদ সিনিয়ানকে ইনভাইটেশন দিতে ম্যাওম্যাওকে বলে। আর অন্যদিকে জিনশিং আর জিয়াশান প্ল্যান করে কিভাবে আবার এইচওই গ্রুপ ফিরে পাবে। অন্যদিকে ম্যাওম্যাও আর জিশিং তাদের কাজ চালিয়ে যাচ্ছে। একটা অ্যাকাউন্টের খোঁজ পায়, সেটা জিশিং তার সেক্রেটারিকে খোঁজ লাগাতে বলে। পরে সেই লোক লিউ শিয়াশুনের খোঁজ মেলে, কিন্তু তার পেছনে কাজ করছে মিস্টার শিয়া। জিশিং বিজনেস ট্রিপের নাম করে তদন্ত করতে বের হয়, আর মিস্টার শিয়া তো এই ব্যাপারে জানতে পেরে খুবই রেগে যায়, যদিও সে জানে না এই তদন্ত জিশিং করছে। জিশিং গিয়েও তাকে ধরতে পারে না, ফিরে আসে। অন্যদিকে শিয়া গ্রুপের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে এখন কাস্টমারদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই নিউজ আসে ম্যাওম্যাওয়ের কাছে। ম্যাওম্যাও আসল সত্য উদ্ঘাটন করতে উঠে পড়ে লেগে যায়। আর এদিকে জিনশিং তো ম্যাওম্যাওকে আরো ডাউন দিতে টিভি নিউজ করে দেয়, যেখানে কোম্পানিগুলো ম্যাওম্যাওয়ের নামে বদনাম করতে শুরু করে। জিশিং কল দিয়ে ম্যাওম্যাওকে না পেয়ে টিভিতে নিউজ দেখে। শিয়া গ্রুপের বদনাম শুনে সাথে সাথে সেই ঝড় তুফান এক এক করে ফিরে আসার প্ল্যান করে। এদিকে ম্যাওম্যাও দিন রাত এক করে অনেক খুঁজে বের করে আসলে ঘাপলাটা কোথায়। পরদিন যখন অফিস রুম থেকে বের হয় তখন এক বয়স্ক লোক তার মেয়ের ব্যাপারে কমপ্লেনের সূত্র ধরে অফিসে ঢুকে পড়ে। এরপর সে ছুরি দিয়ে ম্যাওম্যাওকে আক্রমণ করে, কারণ তার মেয়ে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করে অসুস্থ হয়ে চেহারা নষ্ট হয়ে গিয়েছে। এই কাজ আরো উস্কে দেয় জিনশিংকে, কিন্তু ম্যাওম্যাও বুঝতে পেরে চাল ঘুরিয়ে দেয়। আর আসল সত্য হলো আসল নকল প্রোডাক্ট সুইচ করে দেয় জিনশিং। এবার লোকটা জিনশিংকে আক্রমণ করে, আর এরই মধ্যে জিশিং চলে আসে, আর লোকটা তাকেও আক্রমণ করে সামান্য আহত করে ফেলে। ম্যাওম্যাও তাকে রুমে নিয়ে ফার্স্ট এইড দেয়। জিশিং জিজ্ঞেস করে আসল তথ্য সে কিভাবে পেল যে উপাদান নকল। তারপর ম্যাওম্যাও তাকে ব্যাখ্যা করে। এরপর জিশিং হাসপাতালে যায়, তার দাদুর সাথে দেখা করে আর বলে পরবর্তী বোর্ড মিটিং এ সে সমাধান করবে সবকিছু। সেখান থেকে ফেরার পথে ডিরেক্টর ওয়াং এর সাথে তাদের দেখা হয়। ডিরেক্টর ওয়াং হলো সেই মেন্টাল হাসপাতালের ডিরেক্টর যে কিনা ম্যাওম্যাওয়ের মায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন। জিশিং তাকে ফোর্স করে সত্যি বলার জন্য, কিন্তু সে অস্বীকার করে। তখন জিশিং একটা চেক দেখায় বড় অঙ্কের, যা অ্যাক্সিডেন্টের পরে তার অ্যাকাউন্টে যোগ হয়। এরপর ডিরেক্টর ওয়াং আস্তে আস্তে সবটা সত্য বলে দিতে শুরু করে। ম্যাওম্যাওয়ের মা যেদিন অ্যাক্সিডেন্ট করে সেদিন নিজের ইচ্ছায় পালায়নি, তাকে কেউ নিয়ে যায়। আর এরপর অ্যাক্সিডেন্টের পরে একটা বড় অঙ্কের টাকা সবাইকে দিয়ে তাদের হাসপাতাল ছাড়তে বাধ্য করে, যারা ম্যাওম্যাওয়ের মাকে টেক কেয়ার করতো আর কি। ম্যাওম্যাও এবার উত্তেজিত হয়ে জানতে চায় কে তার মাকে মেরেছে, কে টাকা দিয়েছে। সেখান থেকে বের হয়ে আসার পথে জিয়াশান আর জিনশিং এর সাথে তাদের দেখা হয়। জিয়াশান তো জিশিংকে করুণা করে কথা বলে, ভাবটা এমন যে সে প্রেসিডেন্ট হবে আর সব দায়িত্ব তারই হবে। জিনশিং ও ম্যাওম্যাওকে ইনসাল্ট করে। জিশিং বলে তুমি আগে জিয়াশানকে বিয়ে করো, ল্যাং কোম্পানির অংশীদার হও, তারপর না হয় এত কথা বইলো। এরপর ম্যাওম্যাও আর জিশিং চলে গেলে
জিনসিং জিয়াশানকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু জিয়াশান বলে আগে কাল কি হয় সেটা তো দেখি। পরের দিন মিটিং এ এসে জিয়াশান সবাইকে বড় বড় কথা বলতে থাকে। সে কোম্পানির জন্য অনেক কিছু করেছে, এইচওই এর কেসে মিডিয়া অফ করেছে, নাইলে জিশিং নাকি জেলে যেত। তখন জিশিং ভিডিও দেখায় আসলে সেদিন কে সেভ করেছে কোম্পানি। তখন জিয়াশান আবার বলে তোমার কাছে এখন কোম্পানির সব, তাই এসব দেখাতে পারছো উল্টো পাল্টা জিনিস। তখন জিশিং বলে তাহলে তুমি যাকে ভাড়া করে এনেছিলে জেলে কি সে মিথ্যা বলছে? জিয়াশান ঘাবড়ে যায় আর কথা ঘুরিয়ে বাকিদের বলে আমি যোগ্য, বেশি প্রফিট এনে দিয়েছি, ভুলে গেলে হবে না। এরপর উপস্থিত বাকিরা বলে তাদের একজন লিডার দরকার আর এর জন্য ভোট হলে ভালো হয়। তখন ভোট হয় আর জিয়াশান সব ভোট পায়, যেখানে জিশিং মাত্র 3টা। জিয়াশান চেয়ারম্যান ঘোষণা হবে এমন মুহূর্তে জিশিং বলে আমাদের দাদু এখনো ভোট দেয়নি। জিয়াশান বলে সে আর কি ভোট দেবে, তার ভোট আমিই দিচ্ছি। কিন্তু তখন দাদু উপস্থিত হয় আর এসে জিয়াশানকে কোম্পানি থেকে বাদ দিয়ে দেয়। অন্যদিকে জিশিংকে প্রেসিডেন্ট আর চেয়ারম্যান বানায়। এবার সিন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হাসপাতালে জিশিং যখন দাদুর সাথে দেখা করতে গিয়েছিল, দাদুর তখন জ্ঞান ফিরে আসে আর সে তাকে কিছু কথা বলে, তাকে ভয় না পেয়ে এগিয়ে যেতে বলে আর তার শরীরের অবস্থা খারাপ বলে সে নিজে গিয়ে সাপোর্ট দিতে পারবে না হয়তো। এবার সিন বর্তমানে আসে আর জিনসিং বলে এখন এটা মেনে নাও জিয়াশান। এরপর তারা বের হয়ে আসে। দাদু ম্যাওম্যাওকে অনেক প্রশংসা করে, তার সেবা যত্নের জন্য আজ দাদু নিজের পায়ে দাঁড়াতে পারছে। জিশিং একজন ভালো বউ পেয়েছে বলে দাদু বলে এখন সে শুধু তাদের ঘরে একটা ছোট্ট সন্তান দেখতে চায়, তারপরে মরতে চায়। এদিকে ডিরেক্টর ওয়াংকে জিশিং এর সেক্রেটারি জিজ্ঞেস করে আসলে কে টাকা দিয়েছিল। এরপর কোম্পানির ছাদ থেকে সে সবাইকে দেখায়, সেখানে ডিরেক্টর ওয়াং ম্যাওম্যাওয়ের বাবাকে দেখায়। এদিকে জিয়াশানের থেকে সুসংবাদ না পেয়ে জিনসিং অন্য প্ল্যান করতে থাকে ল্যাং পরিবারের সদস্য হওয়ার। সেক্রেটারির থেকে খবর পেয়ে জিশিং ম্যাওম্যাওকে সবটা বলে দেয়। বাসায় ফিরে জিনসিং তো কান্নাকাটি জুড়ে দেওয়ার মতো অবস্থা। সে ম্যাওম্যাওকে সরিয়ে সেখানে যেতে চায়। শুরুতে যা যা ভুল করেছে এখন সে সবকিছু শুধরে নিতে চায়। আবার বিয়ের কাগজেও জিনসিং এর নাম, তাই তার অসুবিধা হবে না ফিরে যেতে। কিন্তু তার বাবা এদিকে এসবে আপত্তি দেখায়। কিন্তু জিনসিং তার মাকে বলে বাবাকে জোর করে হলেও বোঝাতে, ম্যাওম্যাও এসব ডিজার্ভ করে না। পরের দিন জিনসিং যায় জিশিংকে ইমপ্রেস করতে, কিন্তু পথে জিয়াশান তাকে আটকায় আর বলে আজ বিয়ে করব চলো। কিন্তু এবার সে বেঁকে বসে, কারণ জিয়াশানের তো টাকা পয়সা নাই। তখন জিশিং পাশ দিয়ে যাচ্ছিল দেখে জিশিং তার গায়ে পড়ে, কিন্তু জিশিং তাকে ফেলেই চলে যায়। জিয়াশান এবার জিনসিংকে বলে তুমি না আমাকে ভালোবাসো, তাইলে এখন টাকার লোভে ওকে চাচ্ছ। জিনসিং ঝাড়ি দিয়ে চলে যায়। এরপর জিনসিং ওদের ফলো করে। পরের দিন কিছু ছবি পোস্ট করে ম্যাওম্যাওকে অপদস্থ করতে। অফিসের সবাই ম্যাওম্যাওকে গোল্ড ডিগার ভাবতে থাকে, কিন্তু ম্যাওম্যাও এটা দেখে রাগে জিনসিংকে এসে থাপ্পড় মারে। জিনসিং বাসায় ফিরে গেলে তার বাবাও তাকে বের করে দেয়। তার কাছে রেপুটেশন ক্যারিয়ার সব থেকে বড়। তো এদিকে জিশিং ম্যাওম্যাওকে ট্যাগ করে সুন্দর একটা পোস্ট দেয়, সেটা নিয়ে অফিসে কথা হয় আর সবাই বুঝতে পারে জিনসিং এর হিংসার জন্য সে বাজে পোস্ট করেছে, কারণ জিশিং আস্তে আস্তে সুস্থ হচ্ছে ম্যাওম্যাওয়ের সেবায়। অন্যদিকে জিয়াশান কল দেয় মিস্টার শিয়াকে আর বলে জিনসিং আর কোম্পানির ফান্ডের অংশ না দিলে সিক্রেট ফাঁস করে দেবে। মিস্টার শিয়া উল্টো থ্রেট দেয়, কিন্তু কাজ হয় না দেখে দেখা করতে চায়, কিন্তু সে নিজে না এসে গুন্ডা পাঠায়। জিয়াশান তো রেগে পালিয়ে যায় আর জিনসিংকে এসে বলে আমি সিক্রেট ফাঁস করে দিলে সবাই বিপদে পড়বে, সাবধান। এমনকি সিক্রেট ফাঁস করেও দেয়। জিনসিং এগুলো বিশ্বাস করতে চায় না। এরপর জিনসিং বাড়ি ফিরে ঝামেলা করে আর আসল সত্যটা বেরিয়ে আসে। আসলে ম্যাওম্যাও দত্তক মেয়ে না, তার বাবার আসল মেয়ে। আর তার বাবাই তার মাকে মেরে ফেলে, কারণ জিনসিং এর মাকে বিয়ে করেছিল। আর ম্যাওম্যাওকে পালিত মেয়ের পরিচয় দেয়। ম্যাওম্যাও এসব শুনে শকড হয়ে যায়। আর তখনই আসে লুই শিয়াশন, যাকে টাকা দিয়ে গাড়ির ব্রেক নষ্ট করে ম্যাওম্যাওয়ের মাকে মারার প্ল্যান করে মিস্টার শিয়া। লুইকেও মেরে ফেলতে লোক পাঠায়, কিন্তু তার বাড়িতে আগুন দিয়ে তার বউ বাচ্চা মেরে ফেলে। আজ লুই প্রতিশোধ নিতে আসে আর মিস্টার শিয়াকে ছুরি মেরে চলে যায়। জীবনের বদলে জীবন। মিস্টার শিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে ছুরি মারার সময় ম্যাওম্যাও সামনে এসে যায় আর তাকে বাঁচাতে গিয়ে জিশিং আঘাত পায় বলে তারাও হাসপাতালে ছিল। পরে ম্যাওম্যাওকে তার বাবা শেষবারের মতো দেখা করতে বলে। সে প্রথমে যেতে চায় না, কিন্তু পরে জিশিং তাকে বুঝিয়ে পাঠায়। তার বাবা তার সব অপকর্ম স্বীকার করে আর বলে তাকে মাফ করতে হবে না, কিন্তু শিয়া কোম্পানিকে আর জিশিংকে যেন সে জিনসিং এর হাত থেকে বাঁচায়। এরপর একটা চাবি দেয় যেখানে কোম্পানি ফান্ড রাখা আছে, আর আরেকটা চাবি জিয়াশানের কাছে। চাবি দেওয়ার সময় এটা আড়াল থেকে জিনসিং দেখে নেয়। এরপর দুই মেয়েকে একসাথে করে তাদের বাবা মারা যায়। জিনসিং এবার প্ল্যান করে আর মোহাম্মদ শিয়াশানের সাথে দেখা করতে আসে। এটার অপেক্ষায় জিশিং ছিল।
জিনসিং এসে বলে, আমি জানি আপনি ম্যাও ম্যাওকে চান, আমি আপনাকে সাহায্য করতে চাই। মিস্টার মো বলে, কেন সাহায্য করবে? জিনসিং বলে সে ল্যাং গ্রুপের মালিক হতে চায়। মিস্টার মো বলে, আমি তার থেকে অনেক ধনী, আমাকেও বিয়ে করতে পারো। কিন্তু জিনসিং ল্যাং গ্রুপের মালিক হতে চায় বলে ম্যাও ম্যাওকে মিস্টার মো এর বিছানায় পাঠাবার প্ল্যান করে, মানে না জেনেই বউকে স্বামীর বিছানায় পাঠাচ্ছে। তো মিস্টার মো জিনিসটার মজা নিতে চায়। এরপর ম্যাও ম্যাওয়ের সাথে ভালো ব্যবহার করে তাকে ড্রাগ মেশানো স্যুপ দেয় জিনসিং। এরপর সে জ্ঞান হারালে তার ব্যাগ থেকে চাবি নিয়ে নেয় আর লোক দিয়ে তুলে তাকে মিস্টার মো এর বিছানায় পাঠাবার ব্যবস্থা করে। আর ওদিকে ম্যাও ম্যাওয়ের জ্ঞান ফিরে সে ভালো একটা অভিনয় করে মিস্টার মো এর সাথে। জিনসিং সেটার ভিডিও করে আর ভাবে ওর প্ল্যান সফল। পরের দিন জিনসিং দেখা করতে যায় জিসিং এর সাথে, কিন্তু জিসিং দেখা করতে চায় না। এরপর জিনসিং সেই রাতের ভিডিও দেখিয়ে ভাবে এবার তো দেখা করবে। জিসিং দেখা করে আর জিয়াশান থেকে চাবি আর প্রমাণ বের করে দেবে বলে, বিনিময়ে একটা বিয়ে করতে বলে, কারণ ম্যাও ম্যাও চিটার প্রমাণিত। জিসিং রাজি হয় আর এরপর ম্যাও ম্যাও আসলে তাকে তাড়িয়ে দেয়। ম্যাও ম্যাও অনেক রিকোয়েস্ট করে, তার ভুল হয়েছে, কেউ তাকে ড্রাগ দিয়েছে, এসব কিছু বলে, কিন্তু জিসিং এর মন গলে না। ম্যাও ম্যাও চলে যায়, দুজনেই ভালো অভিনয় চালিয়ে যায়, কিন্তু জিনসিং টের পায় না। জিনসিং এবার বিয়ের কথা বলে। জিসিং বলে খুব দ্রুতই বিয়ে করবে, আর তাছাড়া বিয়ের কাগজে জিনসিং এর নামই আছে, আর নতুন করে খুব একটা বেগ পেতে হবে না। জিনসিং তো আবেগ আপ্লুত হয়ে গেছে। এরপর পরিস্থিতিতে ইউহান এসে তো জিসিংকে মারধর করে, কারণ জিসিং ম্যাও ম্যাওকে এভাবে ধোকা দিতে পারে না। জিসিং তো বলে ম্যাও ম্যাও ধোকা দিয়েছে আর সে অনেক বোরিং, সেখানে জিনসিং অনেক আকর্ষণীয় আর সুন্দর, আর আমার ভালো যত্ন করতে পারে। ইউহান তো থ্রেড দিয়ে চলে যায়, এর জন্য জিনসিংকে সে দেখে নেবে। এর মধ্যে তাদের বিয়ের কথা প্রচার হয়। কার্ড বের করে জিসিং ম্যাও ম্যাওকে দিতে বলে, জিনসিং দেয়। এখানেও ম্যাও ম্যাও নিখুঁত অভিনয় করে। কার্ডে জিনসিং আর জিসিং এর নাম দেখে ভেঙে পড়ে, কিন্তু এই নিউজ টিভিতে প্রচার হতে দেখে জিয়াশান এবং সে প্রচন্ড রেগে যায়। সে জিনসিং এর সাথে দেখা করে, জিজ্ঞেস করে সে কি চায়, এত দ্রুত তার বিছানায় যেতে ব্যস্ত কেন। জিনসিং মনে করে জিসিং তাকে বলেছে তাদের বিয়ের আগে এই জিয়াশানকে সামলাতে হবে, নাইলে বিয়ে শান্তিতে করা যাবে না। এই চিন্তা করে জিনসিং তার সাথে ঘনিষ্ঠ হয়ে তাকে কাবু করে ফেলে। এরপর সে বাথরুমে গেলেফ চাবি আর প্রমাণ নিয়ে পালিয়ে এসে জিসিংকে দেয়। এবার তাড়াতাড়ি কাজ করতে বলে, কিন্তু জিসিং এবার আগেই পুলিশ ডাকে। আর সে এটাও বলে তার একমাত্র বউ ম্যাও ম্যাও, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চায় না। জিনসিং এবার মিস্টার মো এর সাথে ম্যাও ম্যাও এর ভিডিওর কথা বলে, আর এখানে মো শিয়ানানের আসল পরিচয় জানতে পারে জিনসিং, কিন্তু সে মানতে চায় না, রাগে চলে যায়। তারপর জিসিং আর ম্যাও ম্যাও সুন্দর সময় পার করতে শুরু করে, কিন্তু জিয়াশান এখনো আহত বাঘ। সে জিনসিং এর বাড়ি গিয়ে দেখে সে পাগল হয়ে গেছে। তার মা কান্নাকাটি করছে, কারণ তার জন্যই মেয়ে পাগল হয়েছে। তার উচিত ছিল না মেয়েকে উচ্চাভিলাষী বানানো। এবার জিয়াশান গাড়িতে বোম নিয়ে শিয়া কোম্পানিতে যায়। এই খবর পাওয়া মাত্রই ম্যাও ম্যাও এসে তাকে শান্ত করতে চাইলে সে তাকে নিয়ে গাড়িতে উঠতে যায়। তখন জিসিং হেসে বলে, আমার সাথে তোমার শত্রুতা, নিরীহকে মেরে লাভটা কি? জিয়াশান এবার তার লোক দিয়ে জিসিংকে মারে। সে বলে, তোমার জন্য আমি সব হারিয়েছি, টাকা পয়সা সম্পদ প্রেমিকা সবকিছু সব হারিয়ে আমি এখন রাস্তার কুকুর, তাই বেঁচে থেকে আমার লাভ নেই, তাই আমি একা না তোমাদের নিয়ে মরবো। এই বলে বোমের সুইচ টিপতে যায়, কিন্তু এরপর জিয়াশানকে নিয়ে জিসিং গাড়িতে ওঠে আর স্পিডে গাড়ি চালাতে থাকে। বোমের টাইম কমতে থাকে। জিয়াশান গাড়ি থামাতে বললেও থামে না। শেষ অব্দি বলে, ওকে দুইজন একসাথেই মরবো তাইলে। ম্যাও ম্যাও এদিকে কান্না করতে থাকে আর জিসিং এর সাথে সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর সিন 2 দিন পরে চলে যায়। ম্যাও ম্যাও সারা দিন শুয়ে থাকে, বের হয় না। দুপুরবেলা আঙ্কেল চ্যান তাকে ডাকতে আসে। সে কিছু খায়নি, তার কিছু খাওয়া উচিত। তখন সে জিসিংকে খোঁজে, কিন্তু পায় না। আঙ্কেল চ্যান বলে সে আর আসবে না। ম্যাও ম্যাও তখন ছুটে বের হতে যায়। ইউহান এসে আটকিয়ে বলে, তুমি আসতে চলো, কারণ তুমি প্রেগনেন্ট। ম্যাও ম্যাও প্রথমে বিশ্বাস করে না। ইউহান বলে, তুমি নিজের পালস চেক করে দেখতে পারো। এরপর হাসপাতালে গিয়ে চেক করে, সে সত্যিই প্রেগনেন্ট। এরপর সে মনে মনে বলে, আমি আর আমাদের সন্তান তোমার জন্য অপেক্ষা করব জিসিং। এর 1 বছর পরে সত্যি জিসিং ফিরে আসে। ম্যাও ম্যাও বাচ্চা নিয়ে ঘুরতে যায় তাদের ফার্ম হাউসে। সেখানে তাদের দেখা হয়। ম্যাও ম্যাও অনেক খুশি হয়, আর এখানেই একটা হ্যাপি এন্ডিং হয়।